আসসালামু আলাইকুম। সৌদি আরবের প্রবাসীদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। আপনারা যারা সৌদি আরব থাকেন, সৌদি আরবের ভিসা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আমি যেভাবে দেখিয়ে দেব সেইভাবে যদি আপনি সকল কাজ করেন, ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিও দেখে যান তাহলে ইজিলি আপনি আপনার ভিসা চেক করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে এখন মূল কাজে চলে যাই। সৌদি আরবের ভিসা চেক করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ভিসা ডট মফা ডট গভ ডট এসএ। আমি আবার বলতেছি ভিসা ডট মফা ডট গভ ডট এসএ লিখে এন্টার চাপুন। তারপরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। একটু নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ভিজিটর, আরেকটা হচ্ছে সিটিজেন অ্যান্ড রেসিডেন্স, আরেকটা হচ্ছে বিজনেস। তো আপনাদের কাজ হবে এই সিটিজেন অ্যান্ড রেসিডেন্টে ক্লিক করা। আমি এই সিটিজেন অ্যান্ড রেসিডেন্টে ক্লিক করে দিলাম। তারপর এমন একটা ইন্টারফেস পাবেন। এখানে বেশ কিছু অপশন আছে। আপনারা দেখেন হাতে ডান সাইডেই সার্চিং ফর সার্ভিস নামে একটা সার্চ অপশন আছে। এখানে সার্চ করবেন FIND ফাইন্ড লিখে। সার্চ অপশনে ফাইন্ড লিখে এন্টার করার পরপরই হাতের বাঁদিকে ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা নামে একটা অপশন পাবেন, মানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এখানে হচ্ছে মেন কাজ। প্রথমেই থাকবে পাসপোর্ট নাম্বার, আপনি আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে কান্ট্রি দিতে হবে, আপনি আপনার কান্ট্রি দিয়ে দেবেন। আপনি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ দিয়ে দেবেন, যে দেশেরই হন সেই দেশটা এখানে উল্লেখ করতে হবে। দিয়ে দিলাম আমি বাংলাদেশ। ভিসা টাইপ দিতে হবে, আপনার ভিসাটা কি ধরনের ভিসা এটা দিবেন। তারপরে ভিসা ইস্যু অথরাইটি, মানে কে ভিসাটি তৈরি করছে। আপনি এটা বাংলাদেশ দিবেন না, ঢাকা দিয়ে দেবেন, শহর দিতে হবে, যেহেতু ঢাকা আপনার ভিসাটা তৈরি করছে, সুতরাং আপনি এখানে ঢাকা দিয়ে দেবেন। তারপরে ইমেজ কোড, ইমেজে যে কোডটা থাকবে সেই কোডটা বসিয়ে দিবেন। আপনার ওখানে যেটা থাকবে সেটাই বসাবেন। বসানোর পরেই আপনি সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পরেই যদি আপনার ভিসাটা হয়ে থাকে তাহলে সেখানে শো করবে এই যে আমি স্ক্রিনে যেভাবে দেখিয়ে দিচ্ছি। আর ভিসা না হলে, আর ভিসাটা রিয়েল না হলে সেটা কিন্তু সে দেখাবে না। তো ভিডিওটা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, এবং নেক্সট টাইমে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।